চড়া মূল্যস্ফীতির লাগাম টানতে আসছে সংকোচনমূলক বাজেট। মাত্র 4.62% বাড়িয়ে আগামী অর্থ বছরের বাজেটের আকার ধরা হচ্ছে 7,97,000 কোটি টাকা। নতুন বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 5,40,000 কোটি টাকা। দেশি বিদেশি বিভিন্ন উৎস থেকে 2,57,000 টাকা ঋণ নিয়ে বাজেট ঘাটতি মেটানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে 1 লাখ কোটি টাকার বিদেশি ঋণ, বাকি 1,57,000 কোটি টাকা ব্যাংক ও অন্যান্য উৎস থেকে নিতে চায় সরকার। 9 ভাগের বেশি মূল্যস্ফীতি থাকলেও 2024-25 অর্থ বছরে গড়ে 6.5% মধ্যে রাখতে চায় সরকার। একই সঙ্গে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.75%। সংসদে বাজেট অধিবেশন বসছে বুধবার। নতুন সরকারের প্রথম বাজেটে প্রথমবারের মতো 6 জুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। অর্থনৈতিক সংকট কাটাতে কর কাঠামোর সংস্কারের পাশাপাশি কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, বাড়ছে সামাজিক নিরাপত্তার আওতাও। বিশেষ প্রেক্ষাপটের বাজেটে অবশ্যই বিশেষ রকম হওয়ার দরকার আছে এবং সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যে এখন পর্যন্ত আমরা সাপ্লাই সাইড ম্যানেজমেন্টে গুরুত্ব দিচ্ছি, কিন্তু ডিমান্ড সাইড ম্যানেজমেন্টে আমরা গুরুত্ব দিচ্ছি না। এখন একটা যে পরিস্থিতি, তাতে খুব উচ্চ মাত্রায় আমরা আয় বাড়াতে পারবো না, কিন্তু আমাদের সেক্ষেত্রে সুযোগ আছে যাতে ব্যয়টা যাতে আমরা কমিয়ে রাখতে পারি। উচ্চ মূল্যস্ফীতি অব্যাহতভাবে বছর জুড়ে থাকার কারণে, মানুষের প্রকৃত আয় কমার কারণে খাদ্য এবং পুষ্টি নিরাপত্তা দুটোই আসলে চ্যালেঞ্জের মধ্যে। বাজেটের অ্যালোকেশনের মাধ্যমে অন্তত অর্থনীতিতে বেসরকারি খাত, সরকারের কার্যক্রম, এগুলো যাতে আগামী দিনে আরও গতি সঞ্চার হয়।